সব আছে, অথচ কিছুই নাই, ফাঁকা একটা গাছ। লাল চন্দন না কি একটা গাছ বলে, সেই গাছ। দেখুন ওই যে দেখুন বনের মতো ছোট ছোট গাছ আকারে সব দাঁড়ায় আছে। সবাই কমেন্ট করেন, কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হঠাৎ করে কেউ এই গাছ দেখলে সে ভয় কাহিনী দেখলে দেখছেন মনে হচ্ছে যে কি একটা অবস্থা, এর ভিতরে সাপ পোকর সব আছে, অথচ কিছুই নাই, পুরো এলাকাটাই ফাঁকা। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমাদের গ্রাম অঞ্চলে চং দিয়ে কিন্তু ইটের ভাটা তৈরি করা হয়। আর এখানে দেখুন ইটের ভাটাগুলো কেমন করে তৈরি করা। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, যাতে আপনাদের কমেন্টে আমি অনুপ্রাণিত হই। কারণ আপনারা যত কমেন্ট করবেন আমার কিন্তু ভিডিও তৈরি করতে তত ভালো লাগবে। আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কি আমার মন বসবো ভিডিওতে? 107 জনে এই নদীর ভিতরে ধান কাটতেছে। ওই যে দেখুন ওখানে আছে, এখানে অনেকগুলো আছে, এই যে দেখুন। এই এলাকাটার মানুষ অনেক সুন্দর, অনেক ভালো। এরা মনে করেন আমি বাইরে বাইরে থেকে আইছি, তো এই এলাকায় মনে করেন আমার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না বা আমার কাছে জোর জুলুম কোনো কিছুই করবে না। এরা এদের মতোই থাকবে আর আপনারা আপনার মতো থাকতে দেবে। এই কারণে এই জায়গাটা আমার এত পছন্দের। একটা বড় আপনাদের তুই বলে কথা বলবে না, ভাই 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 করে কথা বলে যাবে গা। আমরা জানি যে ঢাকার মানুষ সবসময় খারাপ হয় বেশি, আসলে না, ঢাকার মানুষ অনেকেই ভালো আছে, যারা মনে করেন আপনার অসুবিধা সুবিধা সব কিছুই দেখে, যে আপনি কোনো সমস্যার ভিতরে আছেন কিনা। আমি তো ওখানে রাত্রে নাইট ডিউটি করছি, ঠিক আছে, তা মনে করেন লোকে বলে যে ওখানে নাইট ডিউটি করলে ওখানকার পোলাপান আপনারে মারবো, ইয়ে করবো তা করবো, অথচ না ভাই, এখানকার পোলাপান অতগুলো খারাপ না যে আমাকে ধরে এই বিনা কারণে মারবে। ওনারা আইসা বসে বসে গল্প টল্প করে আবার চলে যায়। সবাই কমেন্ট করুন, কমেন্ট করুন, যারা লাইভ দেখতেছেন কমেন্ট করুন। আপনাকে সাথে আড্ডা দেওয়ার জন্যই তো আসলাম, তাই না? আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কাদের সাথে আড্ডা দিব আমি? নতুন যারা আসতেছেন ভাই সবাই সাবস্ক্রাইব করে দিন, আপনাকে ছোট ভাই হিসেবে সাবস্ক্রাইব করেন।